এই পিঠাটা খেতে যে কি মজার হয় আপনি বানাবেন আর এদিক দিয়ে দেখা যাবে যে সবাই খাওয়া শুরু করে দেবে। এত মজার হয় এই ক্রিস্পি ঝাল পিঠাটা। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের বাসায় তো এই পিঠা হলে আর কিছু লাগে না, অন্য পিঠা। আর এই পিঠা বানাতে আমি প্রথমে যে আমার ফ্রোজেন করা কিছু গাজর ছিল সেটা দিয়ে দিলাম এখানে। এখানে 1 কাপের মানে একটু কম হবে আমি গাজর দিলাম। তারপর 1 কাপের মতো পোড়াটা আলু গ্রেট করা সেটা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম কিছুটা, আর আদা রসুন বাটা দিলাম। এখানে রসুন বাটা 1/2 চা চামচ দিয়েছিলাম আর আদা বাটা 1 চা চামচ দিয়েছিলাম। তারপর এখানে কাঁচামরিচ বাটা দিলাম 1 চা চামচ, আর জিরা বাটা দিলাম 1/2 চা চামচ, আর লাল মরিচের গুঁড়াটা দিলাম 1 চা চামচ, আর একটু কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে আমি 1.5 কাপের মতো পানি দিচ্ছি। আর পানিটা যখন বলক আসবে তখন কিন্তু যেই বাটিতে আমি পানিটা মেপে দিয়েছি সেই বাটির এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়াটা আমি দিয়েছি। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও দিতে পারেন। তারপর এখন দেখেন একটা ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এগুলো একটা প্লেটে বেড়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে যেটা ভালো করে মথে নিতে হবে। আর হাতে অল্প অল্প করে ডো নিয়ে আমি যে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর এই ঝাল পিঠাটা আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। আর এই পিঠাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে এটাই সহজ মনে হয়, আর এজন্য কিন্তু আমি এই ডিজাইনে বানিয়ে নিই, মানে স্টার শেপে। তো সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, সেমভাবে আমি বানিয়ে নিয়েছি। তারপরে যে চুলায় আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম, এখন এই যে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। তো এগুলো যে হালকা কালার চলে আসবে তখন এই যে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো এগুলা দেখেন প্রায় কিন্তু কালার চলে আসছে। তো চুলা থেকে এগুলো নামিয়ে ফেলছি। আর এই পিঠাটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, তো কম সময় কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে দেখেন 1 কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলোই পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো গরম গরম এই পিঠা খেতে যে কি মজার, অবশ্যই কিন্তু এই রেসিপি ফলো করে আপনি বানিয়ে নিতে পারেন। তো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই পিঠাটা মানে উপরেটা ক্রিস্পি থাকে আর ভিতরেটা কিন্তু সফট থাকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।